জিয়া লোকান্তরে ফেসিবাদের আস্থানা যুবলীগের আস্থানা লও 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 সালাম আস্থানা লও 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 সালাম লও লও জিয়ার সৈনিক কে বলেছে জিয়া নাই? কে বলেছে জিয়া নাই? এক জিয়া লোকান্তরে। ইউনিয়নের এই লাইজুন্নাহান লুচি সে একজন দুষ্কৃতিকারী এবং সে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে সমস্ত অঙ্গ সংগঠনের যেসব লোকজন আছে তাদেরকে খুব প্রেসার দিয়ে রাখতেছে এবং আমাদের এলাকার সরকারি রাস্তার যেসব গাছ এগুলো কেটে ফেলছে। এর জন্য আমরা তাকে আমরা এটা নিষেধ করার কারণে আমাদের এলাকার যে সমস্ত বিএনপির ভাই বেরাদার আছে তাদেরকে খুব প্রেসার দিয়ে রাখতেছে এবং অন্য অন্য গ্রুপের সে ছত্রছায়ায় আমাদেরকে খুব প্রেসারে রাখতেছে। আমরা চাই যে মানবতা কর্মীদের সামনে আমরা এটা বলতে চাই যে তার এই ইউনিয়ন থেকে তার আমরা বহিষ্কার চাই, কেননা সে একজন খারাপ ধরনের মেয়ে, খারাপ ধরনের মহিলা এবং সে এমন কোনো কাজ নাই যে খারাপ কাজের ভিতরে সে লিপ্ত না থাকে। এবং আমাদের এখানে একটা কৃষি অফিসের একটা অনেক আগের একটা ছিল সংগঠন ছিল, সেই সংগঠনের মেশিনগুলো বেশি খেয়ে ফেলাইছে। তারপরে সার, তারপর সরকারি যেসব অনুদান আসে এগুলাও সে কিন্তু আত্মসাৎ করিয়া নিয়ে যায়। এর বিরুদ্ধে যদি আমরা কেউ কথা বলি তাহলেই আমরা লোক ভালো না, এদেশের লোক ভালো না, আমি একজন ভালো মহিলা এই করিয়া মানে আমাদেরকে সবসময় সে প্রেসারে দেয় এবং সে আমাদের এমন কোনো কাজ নাই যে আমাদের প্রেসারে না রাখে। সে অন্য একটা ছত্রছায়ার ভিতরে থাকে এবং আওয়ামী লীগের আমলে এই সম্পূর্ণ এই আওয়ামী লীগের মালগুলো টানিয়ে বেড়াইছে এই দেশের। আর এখন আইসে বলে জুলাই আগস্টের 5 তারিখ গেল, 6 তারিখ সকালে আইয়া পোলের এখানে আসিয়া, আমাদের মহিষচনী পোলের এখানে আসিয়া সে বলে আমি একজন বিএনপির কর্মী, আমি অমুক সালে কর্মী, আমি অমুক সালের একজন নেত্রী। এইগুলো বললে আমাদের খুব প্রেসারে রাখতেছে। আমরা এই প্রেসার থেকে বাঁচতে চাই। মানবতা কর্মীর কাছে আমরা আকুল আবেদন করতেছি যে আপনারা এটা সুষ্ঠু বিচারের মাধ্যমে আমাদেরকে একটু আপনারা রক্ষা করেন। দেশ গড়েছে শহীদ জিয়া, দেশ গড়েছে শহীদ জিয়া। আমি যখন দল দুর্দিনে ছিল, যখন কেউ বিএনপি করার মতো কথা বলার মতো সাহস পাইতো না ইউনিয়নে, তখন আমি ঢাকা থেকে যতদূর সম্ভব আমার ইউনিটটাকে আমি চাঙ্গা রাখছি আমার পক্ষ থেকে। কিন্তু 5 তারিখের পরে এসে শুনি যে এক মহিলা সে নতুন এক বিএনপির নাম নিয়ে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করতেছে। তো এটা শোনার পরে আমি মহিলা দল বরাবর উপজেলায় একটা দরখাস্ত করছি এবং জেলাও একটা দরখাস্ত করছি। তাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা আসেন, এসে এটার একটা সুরাহা করেন, কিন্তু তারা কোনো ধরনের এটার কর্ণপাত করেননি। বিগত 13 তারিখে আমি বাড়িতে ছুটিতে ছিলাম, ওই টাইমে সে তার কর্মী দিয়ে এলাকার গাছ কাটতেছে। আমাকে খবর দেওয়ার পরে আমি সাথে সাথে এটিএন বাংলা, এশিয়ান, মাই টিভি এরকম 3-4টে চ্যানেলকে দিচ্ছি যে আপনারা আসেন, বন বিভাগের গাছ কেটে নিয়ে যাচ্ছে। তারা আসার পরে এই নিউজটা করছে এবং ওকে সাক্ষী প্রমাণ সহ ওটার নিউজ কভার করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সে পরের দিন আমি সহ বিএনপির কর্মীদের নামে বিভিন্ন ধরনের হয়রানিমূলক এবং ষড়যন্ত্রমূলক প্রপাগান্ডা পুরো ইউনিয়নে ছড়াই দিচ্ছে। এর জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং এই মহিলাকে বিএনপিতে কিভাবে অন্তর্ভুক্ত করে, যেখানে আমাদের বিএনপিতে বলা আছে 21 সালে যদি কেউ নির্বাচন করে সে বিএনপিতে কোনো রকমই কোনো সদস্য হইতে পারবে না, কিন্তু তাকে কে বা কাহারা 23 সালের 8 মাসে যায় তাকে মহিলা দলের সদস্য করে এবং তাকে সাধারণ সম্পাদক দেয়। আমরা সেটা বিএনপির যে উপজেলা এবং জেলার নেত্রী আছে তাদের কাছে আমরা জানতে চাই এবং অতি দ্রুত এই মহিলাকে বিএনপির থেকে তাকে বহিষ্কার করা হোক, নাইলে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সামনে আমাদের নির্বাচন, এই মহিলার জন্য আমরা অনেক ভোট কমে যাবে এই ইউনিয়ন থেকে। পঞ্চগড় ইউনিয়নের মহিলা দলের যে সদস্য আছে লুচি, তার আমরা বহিষ্কার চাই। ইউনিয়নের মহিলা বিএনপির সাধারণ সম্পাদক লাইজুন্নাহার লুচি, উনি একজন দুষ্কৃতকারী লোক। উনি সরকারি রাস্তার বন বিভাগের গাছ কেটে নেছে। উনি এই কৃষি অফিসারের থেকে যে বিতরণকৃত যে সার, এই সার বিক্রি করে এবং এই কৃষি অফিসারের সে এই একটা সমিতি ছিল, কৃষি সমিতি, সেই সমিতিতে মেশিন দেওয়া হয়েছিল, সেই মেশিন বিক্রি করে নিয়েছে। তারপরে এই ঈদের চাউল বিতরণে সে অনিয়ম করছে, সে তার চাউলগুলো তার নিজস্ব লোকদেরকে দিয়েছে এবং কিছু সে আত্মসাৎ করেছে। আর সেই আমাদের স্থানীয়
যারা সেই আসল যারা বিএনপি, সেই ত্যাগী বিএনপি যারা, তাদেরকে বিরুদ্ধে সে সমালোচনা করে, তাদেরকে লাঞ্ছিত করে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অ্যালিগেশন আনছে। এবং আমরা যাতে এই সুষ্ঠু এর বিচার চাই, আমরা এর লাইজুন্নাহার লুচির বিরুদ্ধে একত্রিত হয়েছি, মানববন্ধন করেছি, যে যাতে এ ধরনের মহিলা থেকে আমরা সবাই তার হাত থেকে আমরা বাঁচতে পারি এবং আমরা আমাদের দল সক্রিয়ভাবে যে কোনো কর্মকাণ্ড করতে পারি। লুচি এর অপকর্মের কোনো শেষ নেই। এর কিছুদিন আগেও ছিল ধরেন আওয়ামী লীগ, এখন যেই আওয়ামী লীগ চলে গেছে তখন সে বিএনপিতে যোগ দিচ্ছে। সে অনেক অপকর্ম করতেছে এলাকার মধ্যে, তার জন্য অনেক মহিলারাও এর সাথে জড়িত আছে, তাদের আমি নাম বলতে চাচ্ছি না। তারপর কিছুদিন আগে সে আমার বরকে, তার স্বামীকে লিলিয়ে দিয়ে মারামারি হয়েছে, এখানে ইট দিয়ে এমনভাবে মারছে তার কপাল কেটে গেছে, আবার হাতের নখ উঠে গেছে। সেই জন্য আমরা তার বহিষ্কার চাচ্ছি। তাই জন্য সরকারি গাছ কাটছে, এই যে কেউ প্রতিবাদ করলে তার মানে বিরুদ্ধে সরকারি গাছ কাটিয়ে নিয়ে আসছে, নেওয়ার পর আমরা বাধা দিই। বাধা দেওয়ার পর সে আমাদের মিডিয়া ভাইরে আসে, আইসা ছবি করিয়ে নেয়। নেওয়ার পরে আমাদেরও ছবি নেয়। নেওয়ার পরে উনি বারবার কইছে যে রাস্তার গাছ কাটার পরে আমাকে কেউ বাধা দিতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। কে পারবে না? না, ওটা আমি বুঝ করব। তখন আমরা মিডিয়ায় যাওয়ার পরে উনি জসিম তালুকদারের কাছে যায়, ইউনিয়নের সভাপতি, তার কাছে যায় আমাকে বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, ঠিক আছে, উনি একটা মানববন্ধন করে আমাকে বিরুদ্ধে। করার পরে বলছে যে আমরা নাকি ফেসিবাদ। হে 2021 সালে আওয়ামী লীগের সময় নির্বাচন করছে, যদি আমরা ফেসিবাদ হই তাহলে হে 2021-এ কিরম নির্বাচন করলে, হে কোন দলের লোক? ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা এর সুষ্ঠু বিচার চাই যে আমাদের বিএনপির লোকের উপর হে কিভাবে এখন হে আমাকে উপর চাপাইয়া করতে আছে, হেরস্তা করতে আছে, এ জায়গা ও জায়গা নালিশ বলতে করতে আছে। এগুলানের আমরা আমাদের কাছে আমরা সূক্ষ্ম বিচার চাই। প্রতিবাদী লোক আছে, তারা আমাদের এই বিএনপির নেতা কর্মীর উপরে ষড়যন্ত্র করতেছে সেই 5 তারিখ থেকে, এবং তার আগেও আমরা চাপে রয়েছি, কখনো ঠিকমতো বাড়িতে থাকতে পারি নাই। তারা সারা জীবন আওয়ামী লীগের সাথে 2বার 3বার করে নির্বাচন করছে, এবং তারা 5 তারিখ 6 তারিখে আইসা বলতেছে যে আমরা বিএনপি, এবং প্রত্যেকটা কাজে তারা আমাদেরকে কোলঠাসা করে রাখতেছে। তাদের কারণে তারা আওয়ামী লীগের আমাদের এখানে নেত্রী আছে লাইজুন্নাহার লুচি, এই দেশের সমস্ত অপকর্ম সে করে বেড়াচ্ছে। এর বিরুদ্ধে কোনো অ্যাকশন কেউ নিতেছে না। আমরা এর প্রতিবাদে নিন্দা জানাই এবং আমরা এর সুবিচার চাই। শোনো তো ওনাদের যেতে দাও। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, বেশিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান। জিয়ার সৈনিক এক হও এক হও, জিয়ার সৈনিক এক হও এক হও, জিয়ার সৈনিক এক হও এক হও। আওয়ামী লীগের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আওয়ামী লীগের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। মহিলা লীগের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ছাত্রলীগের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও।